আসসালামু আলাইকুম। আরআর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা বিশেষ ধরনের মিন্ট নিয়ে তার গুণাগুণ আর উপকারিতা কি এ সবকিছু নিয়েই আজকে আলোচনা করব। এটা হচ্ছে মেক্সিকান মিন্ট। এই মিন্টটা ভীষণ উপকারী। মানে এতটাই উপকার যে আমার মনে হয় যে যারা ছাদ বাগান করেন বা করেন না তাদেরকেও বলবো যে অন্তত একটা এই গাছের ডালের কাটিং নিয়ে এসে লাগিয়ে দিন। এর যে উপকারিতা কত আমি আলোচনা করব। আর এর এর ভিডিওগুলো দিয়েছিলাম। এটা হচ্ছে পেপারমিন্ট আর আরেকটা হচ্ছে সিম্পল মিন্ট। তো পেপারমিন্ট এরও ভীষণ উপকারিতা আছে। পেপারমিন্ট সর্দি কাশি জ্বর গলা ব্যথা এই ধরনের আহ, অসুবিধে যখন হয় তখন পেপারমিন্টটা খুবই হেল্পফুল আর খুব কার্যকারী। আমি তো সর্দি কাশি জ্বরে পেপারমিন্ট দিয়েই চিকিৎসা করি আমার বাচ্চাদের আমার। আর এটা হচ্ছে আমরা যে পুদিনা বা মিন্টটা খাই আর কি। তো এটারও ভীষণ উপকার, হজম শক্তি বাড়ায়। তারপরে আমরা মানে ফ্যাট রিলিজ করতেও কাজে লাগাই। সকালবেলায় লেবু জল, হালকা লেবু গরম জলের সাথে পুদিনা পাতা ফুটিয়ে খেলে, বেশ কন্টিনিউ খেলে কিন্তু ওয়েট লস হয়। তো পুদিনা পাতারও প্রচুর গুণাগুণ আছে। আর এই গুণাগুণ থাকে বলে আমি এই তিনখানা মিন্টই কালেক্ট করেছি। আর একে আজওয়ান প্ল্যান্টও বলে। আর এর গন্ধটা আজওয়ানের মতো। অক্টোবর থেকে শুরু হয়ে যায় এর ডরমিটারি পিরিয়ড। তো এখন ডরমিটারি পিরিয়ডে আছে, এই সময় গ্রোথ বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো এই সময় আমরা একটা কাজ করতে পারি, যেখান থেকে আমরা ম্যাক্সিমাম চারা করে নিতে পারি। তো এই যে স্টিক গুলো দেখতে পাচ্ছেন, এই স্টিক গুলো জাস্ট কেটে মাটিতে লাগিয়ে দিলেই কিন্তু আবার নতুন গাছ হয়ে যায়। তো এখানে অনেকগুলো স্টিক বেরিয়েছে, এই দেখুন। আর এই সময় গাছের অবস্থাটা এরকমই হবে। আর ঠিক ফেব্রুয়ারির পরে এর গ্রোথটা শুরু হয়। তো গাছটা ছোট বড় সব ধরনের পটেই হয় কিন্তু। এটা দেখুন, এই পটটা এটা বড় পটে লাগানো আছে। আর ওই জন্য অনেকটা স্প্রেড করেছে। যখন গরমের সময় ছিল তখন অনেকটা, খুব সুন্দর ছিল, চারিদিকটা সবুজ ঘিরে। আর পাতাগুলো একবারে সতেজ ছিল। আর এর সেরকম কোনো যত্ন নিতে হয় না, সেরকম বিনা, একেবারে বলতে গেলে বিনা যত্নতে এই গাছগুলো হয়ে থাকে। তো শুধু জল দিলেই হয়ে যায়। তো এটা মাটিতে কিভাবে লাগাতে হয়, এটার জন্য চারা করতে, এটার জন্য সেভাবে চারা করার দরকার হয় না। জাস্ট এই ডালটা কাটলে ফাইনাল পটে লাগিয়ে দিলে, আমি দেখাচ্ছি একটা। এই তো, এটা কেটে এই কয়েকটা পাতা ছাড়িয়ে ফেলে, এই তো ছাড়িয়ে ফেললাম। জাস্ট যে পটটায় লাগাবেন সেখানে এরকম করে লাগিয়ে দিলেই হয়ে গেল। এখান থেকে স্প্রেড করে যাবে। আর এটা আলাদা করে চারা করার দরকার নেই, এটাই আপনার ফাইনাল পট, এখান থেকেই হয়ে যাবে গাছটা। এটা আপনি ইনডোরও রাখতে পারেন, আউটডোরও রাখতে পারেন। ইনডোরে রাখার এর উপকারিতা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফ্রেশ অক্সিজেন দেয়। ঘরের যে টক্সিন এলিমেন্ট গুলো থাকে, টক্সিক, ঘরের যে টক্সিক এলিমেন্ট গুলো থাকে সেগুলো এরা সহজে অ্যাবজর্ব করে নেয় আর বাতাসটাকে পিউরিফাই করে ফেলে। তার ফলে আপনি ফ্রেশ অক্সিজেন সবসময় পাবেন। এই জন্য ঘরে ইনডোর রাখা খুব দরকার। আবার ইনডোর পাতাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর, এটা খুব সুন্দর। চারিদিক যখন স্প্রেড হয়ে থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে। ইনডোরে রাখার জন্য আপনার সৌন্দর্য যেমন বাড়াবে, তেমনি ফ্রেশ অক্সিজেনও দেবে। আর আরেকটা জিনিস, এটা রুম ফ্রেশনারেরও কাজ করে। আপনি জাস্ট পাতাটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে দেন, নাড়িয়ে দেন, তাহলে দেখবে চারিদিকে বেশ এর স্মেল একটা ছড়িয়ে যায়। রুম ফ্রেশনার হিসাবেও কাজ করে। আর এটার আরো অনেক উপকারিতা আছে। এক নম্বর হচ্ছে আপনার হজম শক্তি বাড়ায়। জাস্ট আপনি এরকম একটা পাতা ছিঁড়ে নিয়ে একটু চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস একটু হালকা গরম জল খেয়ে ফেলুন, আপনার হজম না হলে হজম হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, যাদের অ্যাসিডিটি অম্বল আছে তারা এই পাতা নিয়ে টি করে খেতে পারেন। আবার যারা মনে করছেন যে ওয়েট লস করবেন, তারা কি করবেন,
এই পাতা টি করতে পারেন, সাথে 1 টিস্পুন মধু অ্যাড করে দিলেন আর তার সাথে একটু লেবুর রস অ্যাড করে দিলেন, তারপরে খেলেন। কন্টিনিউয়াস খেলে কিন্তু আপনার ওয়েট লস হবে। আর আপনি যদি এই মানে নিয়মিত খান, হয়তো 7 দিন পর পর কি 3 দিন পর পর নিয়মিত এই টি সেবন করেন, তাহলে আপনার শরীরে কিন্তু কোলেস্টেরল জমা হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে, ক্যান্সার সেল তৈরি হতে দেয় না যারা নিয়মিত সেবন করে। তো এই পাতাটা এতটাই আর কি উপকারী, আপনি ঘরে রাখতেই পারেন। যারা ছাদ বাগান করছেন নতুন, যাদের এই গাছটা নেই, তারা অবশ্যই লাগাবেন। আর আমার আশেপাশে যারা থাকেন, আমি বহরমপুরে থাকি, আমার আশেপাশে যারা থাকেন তারা যদি চান চারা নেবেন তো আমি দিয়ে দেবো, এর ফ্রিতেই দেবো। আমি আমার প্রতিবেশীদেরকেও বলেছি এই গাছটা দেবো। খুব এই গাছটার উপকারিতা, গাছটা থাকা আমি মনে করি খুবই দরকার, ভীষণই ভালো একটা গাছ। আর এছাড়া পিজা, পাস্তা, চাউমিন এই জাতীয় খাবারগুলোতে আপনারা এই পাতা দিতে পারেন। আর স্টোর করে রাখা যায়, এখন যেমন এই ডরমিটরি পিরিয়ড সেরকম গ্রোথ নেই, তাই এই মুহূর্তে কি করা যায়, এই পাতাগুলো নিয়ে আমি শুকিয়ে একটা কৌটোতে কিন্তু রেখে দিতে পারি, তা আমি এটা মশলা হিসাবে ইউজ করতে পারি। এটা আপনারা করতে পারেন। আর ইনস্ট্যান্ট আপনার পেটে গন্ডগোল হচ্ছে, তখন আপনি এই পাতা কি করেও খেতে পারেন, একটা পাতা চিবিয়ে জল খেয়ে নিতে পারেন, দেখবেন তাতে আপনি রিলিফ পাবেন। পেটে ব্যথা হোক, হঠাৎ করে গ্যাস হয়ে গেছে, এরকম সমস্যা হোক। আর আরেকটা জিনিস বলি যে এর মাটিটা কিভাবে করবেন, যখন আপনি লাগাবেন, তো এর মাটিটা বিশেষ কোনো সেরকম সারের দরকার হয় না। মোটামুটি 20% মতো কম্পোস্ট সার দিলেন, তারপরে মাটি দিয়ে দিলেন, তাতে কিন্তু গাছটা হয়ে যায়। আর প্রচুর জল লাগে না, দেখতে পাচ্ছেন মাটিটা অনেকটা শুকনো ভাব আছে, হালকা জল দিলেই কিন্তু গাছটা হয়ে যায়। আর সেরকম আর যত্নের দরকার নেই। আর মাটিটা যেরকম বললাম ওই রকম মাটিতে লাগিয়ে দিবেন। ইনডোরও লাগাতে পারেন, আউটডোরও লাগাতে পারেন, যা খুশি আপনার। আবার এটা হ্যাঙ্গিং পটেও ভালো লাগে, ঘরে ছোট্ট জায়গায় হ্যাং করবেন, এইরকম ডাল চারিদিকে ঝুলে যায়, তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা আমি অনেক বড় পটে রেখেছি, আর বেশি দিন রাখবো না, এটা তুলে নেব, একটা ছোট পট করে দেব। আর একটা আমার ইচ্ছে আছে আমি ঘরের মধ্যে রাখবো, তো ঘরের মধ্যেও একটা লাগিয়ে দেবো, আর গোটা ডালগুলো ছাঁটাই করে দিব। আর আমাদের প্রতিবেশীদেরকেও কিছু গাছ দিয়ে দিব, আর যারা আর কি আমার কাছাকাছি থাকেন, যারা পেতে চান তাদেরকে অবশ্যই আমি দেব। অনেকগুলো হবে চারা, মানে মোটামুটি এখান থেকে 15-20 খানা চারা হয়ে যাবে, তো আমি 15-20 জন লোকজনকে দিতেও পারি। স্কোয়ারের ওখানে একজন আঙ্কেল বসেন গাছ নিয়ে, তো উনি একটু অসুস্থ টাইপের, তো উনাকে আমি গাছ এমনি দিয়ে আসি যে উনি বিক্রি করবেন। তো এখানে অনেকগুলো চারা হবে মনে হচ্ছে, তো ওই উনাকে আমি গাছের চারাগুলো দিয়ে দিয়ে আসবো, ওখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। আর আমার বাড়িতে আসলেও আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা যদি কেউ চান তো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আর প্রচুর এই যে এই এমনকি এই যে এখানে হয়েছে, তো এগুলো ভেঙে লাগিয়ে দিলেও হয়ে যায়। এই যে এটা পুরো পাতার মতো শেপ, একটু এটা জাস্ট এভাবে লাগিয়ে দিন, তাতেই হয়ে যায়। আর দেখতে কিন্তু খুব সুন্দর, দেখেন খুব সুন্দর, দেখতে ভালো লাগে। তো এইভাবে লাগিয়ে দিলেও হয়ে যাবে। এখানে যে পরিমাণ হয়েছে প্রচুর হবে, এই গাছটা থেকে অনেক চারা করা যাবে, অনেক। কাছাকাছি যারা আছে তারা আমার কাছে নিতে পারেন, অসুবিধা নেই। তো যাই হোক, এরকম এই গাছগুলো যদি যেখান থেকে পারবেন, যারা দূরেও আছে, কালেক্ট করবেন, আর আরো অনেকের মাঝে দিয়ে দেবেন। কারণ গাছটা গ্যাস অম্বলের সমস্যা আজকাল আমাদের প্রায় সব বাড়িতে, প্রত্যেকেরই, ছোট থেকে বড় থেকে বাচ্চা থেকে। তো এই পাতাটা থাকলে কি গ্যাস অম্বল থেকে রিলিফ পাওয়া যায়, আর ওষুধের উপরে অতটা ডিপেন্ডেন্ট হতে হয় না। তো যাই হোক, এখানেই শেষ করব ভিডিওটা। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।